আজকে আমরা গিয়েছিলাম সন্দ্বীপে। আমাদের কাজ ছিল আজকে আসলে সন্দ্বীপের বেশ কিছু রাস্তা ভিজিট করা। এখানে বেশ কিছু অনগোয়িং কাজও ছিল। তো এগুলো ভিজিট করার জন্য ঠিক সকালবেলা আমি, আমার উপসহকারী প্রকৌশলী 2 জন এবং আমাদের অফিসের স্টাফ আমরা সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দিই। এখন সন্দ্বীপ আসলে এমন একটা উপজেলা যে এখানে আসলে সড়ক পথে যাওয়ার কোনো উপায় নেই। সন্দ্বীপ হচ্ছে গিয়ে ঠিক আপনার বঙ্গোপসাগর এবং হচ্ছে গিয়ে মেঘনা নদীর একটা মোহনাস্থল। তো যাই হোক, এবং সন্দ্বীপ যাওয়াটা বেশ দুষ্কর যেহেতু সড়ক পথে যোগাযোগ নাই। তো এখানে আসলে স্পিড বোট বা স্টিমার এগুলোর উপরেই ডিপেন্ড করা লাগে। আর একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে সন্দ্বীপে আসলে ফেরি চলাচল সম্ভব না, বা অদূর ভবিষ্যতে হয়তো বা সম্ভব হইতেও পারে, বাট আমি এখন পর্যন্ত দেখি নাই। কারণ আমি যেমন মাওয়া ফেরিঘাটে দেখতাম হচ্ছে গিয়ে ফেরি পারাপার চলতো, অর্থাৎ দুর্যোগপূর্ণ সময়েও মানুষ ফেরি করে চলাফেরা করতে পারতো, কিন্তু সন্দ্বীপ ঘাটে সেটাও পসিবল না। তো যাই হোক, আমরা বলতে বলতে চলে আসলাম সন্দ্বীপ কুমিরা ঘাটে। কুমিরা ঘাট থেকে হচ্ছে কি আমরা স্পিড বোটে করে সন্দ্বীপ যাব। তো এটা হচ্ছে কুমিরা ঘাট। আর সন্দ্বীপ জায়গাটা আসলে সবচেয়ে সুন্দর একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে মূলত আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে মানে কি বলবো, একটা উপজেলা যদি থাকে যে যেখানে কোনো কালো ধোঁয়ার ছোঁয়া নাই, সেটা হচ্ছে সন্দ্বীপ। এবং এটার বাতাসটা খুবই বিশুদ্ধ, সন্দ্বীপের বাতাসটা। চারদিকে সমুদ্র, মাঝখানে ছোট্ট এক টুকরা দ্বীপ। আর এটা ছাড়াও সন্দ্বীপের জনবসতি অনেক কম। সো জনবসতি কম হওয়ার ফলে বন বাদার বা চারপাশের ঘন বৃক্ষরাজি সব কিছুই ভালো মতো উপভোগ করা যায়। তো বলতে বলতে আমরা স্পিড বোটে উঠলাম। স্পিড বোটে আমাদের সাথে আরও বেশ কিছু মানুষ ছিল। তো একটু স্পিড বোটটাও বর্ষাকালে, এই ধরনের স্পিড বোটও পাওয়াটা বেশ দুষ্কর হয়ে যায়, কারণ বর্ষাকালে আসলে স্পিড বোট ছাড়ে না খুব একটা। তো ওই সময় অনেক সময় মানুষকে আই মিন অনেক সময় মানুষকে আসলে জনবিচ্ছিন্ন থাকা লাগে, আসতে পারে না, বা এই পার থেকে ওই পারে রোগী পারাপার করতে পারে না, এই সমস্যাটাও আছে। তো আমরা সন্দ্বীপের পারে আসলাম। এটা হচ্ছে সন্দ্বীপের ম্যানগ্রোভ ফরেস্ট। সন্দ্বীপে কুমিরাঘাটে আসলে আপনারা চমৎকার একটা ম্যানগ্রোভ ফরেস্ট দেখবেন। এটা হচ্ছে সেই ম্যানগ্রোভ ফরেস্ট। এই ম্যানগ্রোভ ফরেস্টটিতে আসলে সেভাবে কোনো জীবজন্তু নাই। কদাচিৎ 5-6টা শিয়াল দেখতে পেতে পারেন, এটা ছাড়া আর কিছু নাই। তবে এমনি বেশ সুন্দর, এবং রক্ষণাবেক্ষণ করা গেলে এখানে যদি আসলে অভয়ারণ্য করা যায়, বা বন বিভাগ থেকে যদি কোনো ধরনের স্টেপ নিতে পারে অভয়ারণ্য করে হরিণ ছাড়ার বা অন্যান্য প্রাণী ছাড়ার, আমার মনে হয় এটা করা যাবে। কারণ বেশ বড় জায়গা জুড়েই এই ম্যানগ্রোভ ফরেস্টটা আছে। এরপর আমরা এখন আস্তে আস্তে সন্দ্বীপের ভিতরে প্রবেশ করলাম। চট্টগ্রামের অন্যান্য উপজেলার সাথে সন্দ্বীপের পার্থক্য হলো, অন্যান্য উপজেলাতে আপনি এখন আসলে দেখা যায় যে গাছের সংখ্যা বা বনের সংখ্যা কমে গেছে বললেই চলে। কিন্তু সন্দ্বীপের ক্ষেত্রে ডিফারেন্সটা এখানে, আপনি প্রচুর জলাশয়, বন, জঙ্গল, বাদার সব কিছুই পাবেন। আরও আশ্চর্য হতে হয় আসলে, এই যে আজকে থেকে প্রায় 10-15 বছর আগেও সন্দ্বীপে এরকম পাকা ঘাট, বা আরও আরও আগে, ধরেন আমি সন্দ্বীপে এসেছিলাম যখন আমি ক্লাস 3-তে পড়ি, সম্ভবত তখন 2002 বা 2003 সাল। তখন কিন্তু আসলে অনেকটুক মাটির আইল বা এই ধরনের জিনিস দিয়ে হচ্ছে কি যাওয়া আসা করা লাগতো, অর্থাৎ কোনো পাকা রাস্তা ছিল না। তো যাই হোক, এলজিইডি বা জেলা পরিষদের মতো প্রতিষ্ঠানগুলো আসলে এখানে পাকা রাস্তা করার কারণে মানুষের অনেক ধরনের দুর্ভোগ লাঘব হয়েছে। অনেক অনেক মানুষ যারা চাষাবাদের উপরে ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে গিয়ে পণ্য পরিবহনে একটা বিশাল সুবিধা পেয়েছে। এটা ছাড়াও হসপিটালে যাওয়া বা নিকটস্থ ক্লিনিকে যাওয়ার জন্য আগে কাদামাটি ছাড়া কোনো উপায় ছিল না, এখন সব রাস্তা পাকা হয়ে গিয়েছে। তো আমরা আমাদের কাজ শুরু করলাম। আমাদের কাজ ছিল আসলে আমাদের রাস্তাগুলোর গুণগত মান চেক করা, এবং রাস্তার কোয়ান্টিটেটিভ এলিমেন্টগুলো ঠিক আছে কিনা সেটা চেক করা। তো আমার উপসহকারী প্রকৌশলী সোহেল এবং খালেক সাহেব, তারা দুজন মিলে হচ্ছে থিকনেস চেক করতেছে এখানে। এই রাস্তাটা আমরা করেছি এবার। এখন যাই হোক, রাস্তার কাজ শেষে আমরা আরেকটা রাস্তার দিকে যাচ্ছি। আজকে এখানে প্রায় আমার অনেকগুলো জায়গায় যাওয়া হয়েছে সন্দ্বীপের। যেমন এটা ছিল আকবরহাটে। আকবরহাটের পর আমরা যাব হচ্ছে গাছুয়া,
বাউরিয়া, এরপর এনাম নাহার, আরও অনেকগুলো জায়গায় আমাদের যেতে হবে। যাই হোক, আমরা সেই মেঠো পথ ধরে যাচ্ছি। একটা জিনিস খুব ভালো লাগে কি, যে যাওয়ার পথে জাস্ট এত ঘন গাছের সারির ভিতর দিয়ে মাঝে মধ্যে কোনো একটা পাখির শিস কেটে যাচ্ছে, এবং একটানা এই শিসের শব্দটা শুনতে বেশ ভালো লাগে। এবং এছাড়াও এখানে মানুষের যে একটা আগ্রহ, বিশেষ করে যখন রাস্তা চেক করতে আসি, এই এলাকার মানুষজন খুব আগ্রহ ভরে দেখে যে আমরা আসলে কী চেক করতেছি। এবং পাশাপাশি আমি দেখি যে ওনাদেরও বেশ কাকুতি মিনতি থাকে, যেন এই যে রাস্তাটুকু এখন পর্যন্ত করলাম এটার যেন এক্সটেনশনটুকু যেন করে দেওয়া যায়। অনেক সময় এমনও আমরা পেয়েছি, যেমন একবার একটা রাস্তার কাজ দেখতে গেলাম, তাও এরকম গ্রামে, প্রত্যন্ত গ্রামে। তো যখন রাস্তাটার কাজ দেখা প্রায় শেষ, তখন ওই রাস্তার পাশ থেকে এক 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 ব্যক্তি আসলেন। তিনি বললেন যে আজকে আপনারা আপনাদের বাসায় ভাত খাবেন, আমি আয়োজন করছি। তো আমি বললাম যে কেন খাবো, আপনার এখান থেকে তো খাওয়ার দরকার নেই, আমরা আমরা খেয়ে নিব আমাদের মতো করে। বললো যে না, রাস্তা ছিল না দেখে আমাদের এখানে আমাদের এই বাড়ির মেয়েদেরকে নাকি পাত্রপক্ষ নাকি দেখতে আসতে পারতো না, কারণ মাটির রাস্তা ছিল, বর্ষাকালে কাদা হয়ে যেত, কেউ আসতে চাইতো না। এখন রাস্তা হওয়াতে আমাদের একটা গতি হবে। আসলে মেয়ের বিয়েটা একটা উপলক্ষ মাত্র, আমার যেটা মনে হয়। শুধু মেয়ের বিয়ে না, স্কুলগামী বাচ্চাদের স্কুলে যাতায়াত, রোগীদের হসপিটালে যাতায়াত, এগুলোর জন্য আসলে এখন প্রত্যন্ত গ্রামে একটা রাস্তা হওয়া খুবই খুবই দরকার। যাই হোক, আমরা এখন আমাদের পরবর্তী সাইটের দিকে যাচ্ছি। সন্দ্বীপে সবচেয়ে ভালো লাগে যেটা, যে এখানে আসলে মনে হয় যে বুক ভরে শ্বাস নেওয়া যায়। আমাদের এই কংক্রিটের জঙ্গলে আমরা যেখানে থাকি, এখানে বুক ভরে শ্বাস নেওয়ার আর কোনো আসলে অস্তিত্ব নাই। আরেকটা জিনিস না বললেই না, মানে সন্দ্বীপে আমার মনে হয় যদি আসলে ইনিশিয়েটিভ যদি নেওয়া যায়, ইকো ট্যুরিজম যেটাকে বলে, ইকো ট্যুরিজমের একটা ভালো হাব হতে পারে এই সন্দ্বীপ। কারণ এত সুন্দর সন্দ্বীপের বাতাস, এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আর কোনো বিশেষণ দিয়েও বিশেষায়িত করতে পারবো না। আর আরেকটা জিনিস হচ্ছে, সন্দ্বীপে আসলে সন্দ্বীপের মানুষের কালচার কিন্তু চিটং থেকে অনেক ডিফারেন্ট। আপনি চিটংয়ে হয়তোবা বিভিন্ন উপজেলায় গেলে পিঠা খাবেন, হয়তোবা দেখবেন যে কমন 3-4 প্যাটার্নের পিঠা তারা বানায় বিভিন্ন উপজেলায়। কিন্তু সন্দ্বীপের যে কালচারাল, আই মিন এখানকার যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে আপনি বাহারি পিঠা দেখবেন। এত ধরনের পিঠা ওনারা বানাতে পারে, আসলে এতগুলো পিঠা আমি হয়তো বলতেও পারবো না। পাক্কুন পিঠা, পুলি পিঠা, রসভরি পিঠা, আরও অনেক ধরনের পিঠা। এটা ছাড়াও এইসব চরে যে সন্দ্বীপের হচ্ছে কি ভেড়ার মাংস বেশ ফেমাস। ভেড়ার মাংস এবং হাঁসের মাংস, এটা মানে আমার খাওয়া বেস্ট। আমাদের কাজ দেখা প্রায় শেষ, আমরা এখন আসলে আস্তে আস্তে আবার ব্যাক করতেছি। আজকে সকাল 8টার দিকে আমরা রওনা দিই, এবং ফিরতে ফিরতে এখন প্রায় এটা দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে। এবং বেশ কঠিন একটা জার্নি হলেও কিন্তু বেশ ভালো লাগতেছে, কারণ এইসব প্রত্যন্ত অঞ্চলে মানুষের জন্য কিছু একটা করতে পারলে আসলে নিজের একটা প্রশান্তি লাগে। মনে হয় যে একটা রোডে কানেক্টিভিটির মাধ্যমে হয়তোবা এলাকাটার একটা উন্নয়ন হচ্ছে, হয়তোবা এই এলাকার উন্নয়নে আমারও ছোট্ট একটা ভূমিকা আছে, একটা পার্টিসিপেশন আছে। একটা জেলার খুব ক্ষুদ্রতম একটা অংশ হয়ে এলাকার উন্নয়নে এই ধরনের পার্টিসিপেশন রাখতে পারার জন্য আসলে আমি বেশ কৃতজ্ঞ। এই যে আমরা ব্যাক করতেছি সেই ম্যানগ্রোভ ফরেস্ট, সেই কুমিরা জেটিঘাট, একটু পরেই আমরা চলে যাব। এটা হচ্ছে কি সেই সুবিশাল বঙ্গোপসাগর। আমি বলবো কারো যদি সুযোগ থাকে জীবনে একবারের জন্য হলো সন্দ্বীপ আসার জন্য। সন্দ্বীপ অসম্ভব সুন্দর একটা উপজেলা, অসম্ভব সুন্দর। বাংলাদেশটা যে এত বিশাল এবং এত সুন্দর, এটা আসলে উপজেলাগুলো ভিজিট না করলে বোঝা যায় না। আসাটা একটু রিস্কি, কিন্তু শীতকালে এটা আসার জন্য একদম পারফেক্ট টাইম। অস্ট্রেলিয়াতে একটা দ্বীপপুঞ্জ আছে, নাম হচ্ছে তাসমানিয়া দ্বীপ। আপনারা ম্যাপে দেখলে দেখবেন ছোট্ট একটা দ্বীপ, তাসমানিয়া, প্যাসিফিকের মাঝখানে। আমি যদি আমার বঙ্গোপসাগরের মাঝখানে তাসমানিয়া চিন্তা করি, তাহলে বাংলাদেশে তাসমানিয়া বলতে সন্দ্বীপই হবে। অসম্ভব সুন্দর একটা গ্রাম সন্দ্বীপ।